তো ভিডিও শুরু করার আগে আমি একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে দিচ্ছি, কারণ জুজুৎসু কাইসেন মাঙ্গা চ্যাপ্টার 261 এ অনেক বড় এবং অনেক আজগুবি একটা বিষয় হয়ে গিয়েছে, আর আজকে আমরা সে বিষয়টা সম্পর্কেই জানতে চলেছি। চ্যাপ্টার 260 এর শেষে আমরা সবাই গেস করছিলাম হয়তো গোজো কামব্যাক করছে, তা না হলে সুকুনা হয়তো কোনো একটা ভ্রম টাইপের কিছু দেখছে, আর কিছু মানুষ তো এটাও বলছিল যে এটা কেনজুকুর কাজ। কিন্তু চ্যাপ্টার 261 এ এমন কিছু হয়ে গিয়েছে যেটা কেউই এক্সপেক্ট করে নাই। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই ইউজি শকুনার বুক চিরে ফেলার চেষ্টা করছিল, আর শকুনা এক হাত দিয়ে তার ডোমেন খোলার চেষ্টা করছিল, বাট তখনই শকুনা গোজোকে দেখতে পাই এবং এটা গোজোই ছিল। বাট গোজোর মাথায় সেলাই করা ছিল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা কেনজাকুনা, এটা অন্য কেউ, এবং এটা কে এবং কিভাবে এটা করলো সেটা আমরা এই চ্যাপ্টারের মধ্যেই জানতে পারবো। যখনই শকুনা গোজোকে দেখতে পাই তখনই শকুনা বলে, মাফ করো, আমি তোমাকে অনেক সহজভাবে নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ইউ উইল গো দিস ফার। ইউতা ওকুৎসু। জি হ্যাঁ, ইউতা কেনজাকু এর টেকনিক কপি করে গোজো এর বডি নিয়ে নিয়েছে। আমরা এখন যে গোজোকে দেখতে পাচ্ছি এটা গোজোর জাস্ট বডি, কিন্তু ভেতরে ইউতা রয়েছে। আর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। তো ইউতা এখানে রিকাকে কেনজাকুর বডি খাইয়ে দিয়েছিল, যাতে সময় আসলে ইউতা কেনজাকু এর টেকনিক ব্যবহার করতে পারে। মাকি এটার বিপক্ষে থাকলেও হাকারি এটার পক্ষে কথা বলে, কিন্তু হাকারি এটাও বলে যে আমরা এটা তখনই ব্যবহার করব যখন আমাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না এবং আমরা হারার পর্যায়ে চলে যাব, জাস্ট তখনই আমরা এটা ব্যবহার করব। তখন কুসাকাবে ইউটাকে বলে, তুমি ডিরেক্টলি লিমিটলেস কে কপি করে নিচ্ছ না কেন? তখন সোকো রিপ্লাই করে, 6 সাইজ না থাকলে লিমিটলেস কোনোভাবে কাজ করবে না। তখন কুসাকাবে বলে যে তাহলে 6 সাইজই কপি করে নাও, কিন্তু তখন সোকো আসে এবং বলে 6 সাইজ একটা ফিজিক্যাল প্রপার্টি, এটা কোনো কাজ টেকনিক নয়, এটা তোমার কাছে থাকলে থাকবে, না থাকলে নাই, এমন টাইপের। যাই হোক, কিন্তু এখানে এই কোশ্চেন আছে যে ইউটা জাস্ট 5 মিনিটের জন্য যে কোনো কাজ টেকনিক ব্যবহার করতে পারে বা কপি করতে পারে, তো এই 5 মিনিট পরে ইউটার কি হবে? আর এটার উত্তর ইউটার নিজের কাছেও ছিল না, ইউটা জানেও না যে ইউটা যদি গোজোর বডি নিয়ে নেয় তাহলে পরবর্তীতে তার সঙ্গে কি হতে পারে। আর তখন মেই আমাদের এটা এক্সপ্লেন করে, যদি কেনজাকুর টেকনিক কনস্ট্যান্ট হয়, ইউতা যদি আর তার নিজের পুরাতন বডিতে ফিরে না আসতে পারে, তাহলে 5 মিনিট পর ইউতা মারা যাবে, কারণ ইউতা জাস্ট 5 মিনিটের জন্য তার টেকনিককে মেনটেন করতে পারে। আর যদি কার্স টেকনিক সিঙ্গেল হয় তাহলে ইউতা 5 মিনিট পরেও লিমিটলেস ব্যবহার করতে পারবে। দেয়ার ইজ এ চান্স ইউতা সব সময়ের জন্য গোজো এর বডিতে থেকে যেতে পারে। ইউতা বলে, আমি এটাকে লাস্ট অপশন হিসেবে ব্যবহার করব, মানে ইউতা আগে নিজে ফাইট করবে এবং তার টেকনিক গুলো ব্যবহার করবে, বাট তারপরেও যদি ইউতা হেরে যায় এবং মারা যাবে এমন পর্যায়ে চলে যায়, তখনই ইউতা গোজো এর বডি ব্যবহার করবে, এর আগে নয়। প্ল্যান তো অনেক ভালো, কিন্তু এখানে মনুষ্যত্ব নাই। তখন ইউতা বলে শকুনাকে হারাতে গেলে শকুনার মতো শয়তান হতে হবে, আর তখন মনুষ্যত্ব দেখলে হবে না। বাংলায় একটা প্রবাদ আছে না, যে কাটা দিয়ে কাটা তুলতে হয়, তো ইউতা এখানে সেটাই বলছিল আর কি। এখানে ইউতা বলে, গোজো যদি শকুনাকে হারাতে না পারে তাহলে কাউকে না কাউকে তো গোজোর মতো মনস্টার হতেই হবে, শকুনার মতো মনস্টারকে হারাতে হলে, আর সেই মনস্টারটা আমি নিজেই হব। যখন গোজো বেঁচে ছিল তখনই ইউতা গোজোকে বলে রেখেছিল, যদি আপনি কোনো কারণে ফাইটের মধ্যে মারা যান তাহলে আমি কিন্তু আপনার বডি ব্যবহার করব। আর তখন গোজো বলেছিল, আমি যদি মারাই যাই তখন আমার আর কি যায় আসে, আমার বডি নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, সমস্যা নাই। আর তখন গোজো এবং ইউতা এটা নিয়ে আলোচনা করে যে তারা কিভাবে ডিসেন্ডেন্ট রিলেটিভস হয়। এরপর গোজো তার স্টুডেন্টদেরকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার স্টুডেন্টরা কেউই যায় না। আর তখন ইউতা গোজোকে বলে, আপনি দয়া করে মনস্টার হয়েন না। এখানেই সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই ইউতা মেডিকেল রুমে রয়েছে, যেখানে ইউতা শকুনার সঙ্গে ফাইট করার সময় দুই ভাগ হয়ে গিয়েছিল, ঠিক যেমন গোজো দুই ভাগ হয়ে গিয়েছিল তেমনি ওকে খুব দ্রুত মেডিকেল রুমে আনা হয়েছিল, আর ইউতা এর বাঁচার চান্স অনেক কম ছিল। তখন ইউতা বলে, আমি রিকা এর জন্য এখনো বেঁচে আছি, না হলে আমি হয়তো মারা যেতাম, কারণ আমি আমার সর্বোচ্চ ব্যবহার করে ফেলেছি। তখন শোকো বলে, আমি গোজো এর বডিকে জোড়া লাগিয়ে দিয়েছি, আর যখন ইউতা গোজো এর বডিতে আসবে তখন ইউতাকে অনেক বেশি পরিমাণে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করতে হবে, যাতে গোজো এর বডি পুরোপুরি হিল হয়ে যায়। তো আমার মনে হয় আপনারা এখন ভালোভাবে বুঝতেই পারছেন কিভাবে ইউতা গোজো এর বডি এখন ব্যবহার করতে পারছে। সিন শিফট হয় এবং চলে আসে ব্যাটল গ্রাউন্ডে, আর এখানে
এখানে সুকুনা এবং গোজোর বডি নিয়ে ইউতা সামনাসামনি চলে আসে। তখন দুজনই তাদের ডোমেন খুলে দেয়। আর গোজো মারা যাওয়ার আগে সবাইকে দেখিয়ে গিয়েছিল যে কিভাবে গোজো সুকুনার বেরিয়ারলেস ডোমেনকে কাউন্টার করতে পারে। আর এই জন্য ইউতা জানে যে কিভাবে সুকুনার ডোমেনের কাউন্টার করতে হয়। চ্যাপ্টারের শেষে আমরা দেখতে পাই এক পাশে সুকুনা তার ম্যালোভ্রেন্ট শাইন খুলে দিয়েছে এবং অন্য সাইডে গোজোর বডি নিয়ে ইউতা ইনফিনিট ভয়েড খুলে দিয়েছে। আর এখানে আমার পার্সোনাল কিছু মতামত হলো, ইউতা যে গোজোর বডিটা ব্যবহার করছে এটা কেমন যেন সেই ফিলটা দিচ্ছে না, যে গোজোর যে ভাইবটা দিত না সেই ফিলটা আর দিচ্ছে না। আপনারা যদি খেয়াল করে দেখেন কেমন যেন একটা লাগছে, যে গোজোর ভিতরে যে সিরিয়াস হলে যে বিষয় থাকে সেই বিষয়টা না ইউতার ভিতরে নাই। মানে আপনারা যদি খেয়াল করে এই প্যানেলটা দেখেন তখন বুঝতে পারবেন যে কেমন যেন একটু ডিফারেন্ট লাগছে গোজোকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন